গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো যে ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছ কিভাবে আস্তে আস্তে বড় করে ফুল হবে সেটা বলছি আর কি। মানে আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি, দেখো এই যে চন্দ্রমল্লিকাগুলো এখন 4 ইঞ্চি টব মধ্যে এখন রাখা হয়েছে। আগে ছিল ছোট ছোট থাম পটের মধ্যে। তারপরে এই থামপট থেকে যখন গাছগুলো একদম যখন ছোট ছিল তখন শিকড় বেরোতে শুরু করলো গাছের, তখন এই 4 ইঞ্চি টবের মধ্যে দেওয়া হলো। এখন এই এর মধ্যে, এই গাছগুলোর মধ্যে হিউমিক অ্যাসিড, সেটা জলের সাথে মিশিয়ে তোমার সপ্তাহে 2 দিন দিতে হয়। আমার হাজব্যান্ড দেয়, ও তো গাছ ভালোবাসে, ও গাছের পরিচর্যা করে, গাছ করে, প্রচুর গাছ করে, ফুল তো প্রচুর করে, দেখাবো। এখন আস্তে আস্তেই লাগানো শুরু করছে, শীতের আগে আগে, মানে এই সময়টা থেকে শুরু করে আর কি। তারপরে তোমার ওই সপ্তাহে 2 দিন গোড়াতে জল দিয়ে ওই হিউমিক অ্যাসিড মিশিয়ে অল্প অল্প করে দিতে হয় গোড়ার মধ্যে। এবার যদি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু দেবে না, জলটা দেয় না, বৃষ্টি হলে পরে দেয় না, হয়তো সপ্তাহে 2 দিন না দিয়ে সপ্তাহে 1 দিন দেয়, বুঝলে। এইবারে যখন এই গাছগুলো বড় হয়ে তোমার বড় টবে বসাবো, আস্তে আস্তে বড় টবে বসাবো, তখন দেখাবো। ও করে, আমি এগুলো দেখে তোমাদের বলবো আর কি। এই দেখো মাটি সব জোগাড় করে রেখেছে, কেন বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, ভিজে গেছে। এখনকার বৃষ্টি তো বৃষ্টি হয়, রোদ ওঠে। এই দেখো বড় বড় টব, দেখছো? এই দেখো বড় বড় টব, প্রচুর গাছ করে, গাছ দেখাবো। এগুলো সব হাজবেন্ডের কালেকশন। আরও এই দেখো দোপাটি ফুলটাকে এরকম করে করেছে। আর বন্ধুরা আরেকটা জিনিস দেখো, আমি না বাড়িতে এসে বিক্রি করতে আসি গাছ, আমি গাছ কিনেছিলাম। এই দেখো করবী ফুলের গাছ, করবী ফুলের গাছ কিনেছিলাম। সেটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, জেসমিন হয়ে রয়েছে, দেখছো ফুল। আরেকটা গাছ কিনেছিলাম, সেটা হচ্ছে সেই জবাটা বলছে নীল জবা। আমি জানি না ওটা নীল জবা না লাল জবা, এখনো পর্যন্ত জবার কিছু হয়নি। এই দেখো এটা নয়নতারা, বললো যে এটা নয়নতারা। কী কালারের নয়নতারা? এই নয়নতারাটা তো আশা করি সবার বাড়িতেই আছে এই কালারটা। আমাকে বলে গেল এটা পিঙ্ক কালারের হবে। জবা গাছটা কই? এই দেখো জবা গাছটা এইখানটা লাগানো হয়েছে, দেখেছো? এইখানে লাগিয়েছি জবা গাছটা, দেখো। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। টাটা, সবাই ভালো থাকো।